এবার দুদকের জেলে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আর তার আলোচিত দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় সংক্রান্ত দুর্নীতি সহ বেশ কয়েকটি অভিযোগ আজিজ পরিবারের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এদিকে দুদকে ৪১ এমপি মন্ত্রীর পরিবার ও সহযোগীদের সম্পদ অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রভাবশালী সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ও ফ্ল্যাট কিনেছেন তিনি। ১০০ কোটি টাকা খরচে করেছেন আলিশান বাংলো। মিরপুর ডিওএইচএসে রয়েছে তার বাড়ি। ঢাকার নিকুঞ্জ ১-এর ৬ নম্বর রোডে আজিজ রেসিডেন্স নামেও বাড়ি রয়েছে সাবেক এই সেনাপ্রধানের। এছাড়া তার দুই ভাই হারিস ও তোফায়েল ওরফে জোসেফ ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ি ও বিপুল পরিমাণ জমি কিনেছেন, দখল করেছেন নানাজনের সম্পত্তি। দুর্নীতি দমন কমিশন তথ্য পেয়েছে তারা এগুলো করেছেন অনিয়ম দুর্নীতি করে। তাই আজিজ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। একই ধরনের অভিযোগ ফেনী ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, টেন্ডারবাজি, সরকারি সম্পত্তি দখল, সরকারি টাকা আত্মসাৎ এবং চাঁদাবাজির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নিজাম হাজারী ওনার নিজের এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে। সেই তথ্যগুলোর প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। এদিকে দুদকে চলমান ৪১ এমপি মন্ত্রীর দুর্নীতির অনুসন্ধানে তাদের পরিবারের সদস্য ও অন্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। তাদের ব্যাংকের তথ্যাদি পাওয়ার জন্য বিএফআই বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অনিয়ম ও দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা ১৩ সাবেক মন্ত্রী ও এমপির কেউই দুর্নীতি দমন কমিশনে হাজির হননি। তাদের নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।